আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব পাকা আমের মাখা সন্দেশ। এই সন্দেশটা সত্যি বলছি, আপনারা যদি বাড়িতে একবার বানান দোকানের সন্দেশ মুখে উঠবেই না, এতটাই মজার হয় এটা। আর এটা বানানো কিন্তু খুবই সোজা, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা বানাতে পারবেন, 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা তো বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন, এতটাই এর স্বাদ। মাশাআল্লাহ, যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা করবেই করবে। তাই ফ্রেন্ডস বলছি, পাকা আম ফুরে যাবার আগে একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে একটা বাটিতে ভিনিগার নিয়েছি 2 চামচ, আর 2 চামচের মতো পানি নিয়েছি। সেটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর দেখব দুধটা বেশ ভালো মতো কেটে গেছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা করবেন। এটা করলে কি হবে, ছানাটা খুবই ভালো নরম হবে। এবার ছানাটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে ভিনিগারের ফ্লেভার না থাকে। আর ভিনিগারের যে টক একটা টেস্ট থাকে সেটাও থাকবে না। তো 2 থেকে 3 বার এইভাবে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে পানিটাকে ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেব, যেই পাত্রে আমি সন্দেশটা বানাবো। এবার এতে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, দিলে টেস্ট কিন্তু অনেক বাড়বে। আর 2.5 চামচের মতো চিনি, আর 1 চুটকি এলাচের গুঁড়ো। যেহেতু এটা মাখা সন্দেশ, তো চিনির পরিমাণটা একটু কমই লাগবে। এবার এদিকে একটা আম নিয়েছি। আমের 2 ফালি নিয়ে নিলাম আর এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এই আমের পাল্পগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেব ছানার মিশ্রণে, আর দিয়ে দেব 1/2 চামচের মতো ঘি। ঘি যদি থাকে দেবেন, না দিলেও হবে, তবে তেল দেবেন না আপনারা, ঘিটাই দেবার চেষ্টা করবেন। এবার হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে, যেন আমের পাল্প, ছানা, চিনি সব একসাথে মিশে যায়। এইরকম করে কিছুক্ষণ মেশাতে হবে, প্রায় ধরুন 5 মিনিটের মতো। মেশানো হয়ে গেলে এবার পাত্রটি বসিয়ে দেবো গ্যাসে, আর মাঝারি আঁচে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। মাঝারি আঁচে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে এটাকে তৈরি করে নেব। এই সন্দেশটি বানানো কিন্তু খুবই সোজা, কোনো কঠিন ব্যাপার না। আর আপনারা একবার বানালে সত্যি বলছি ফ্রেন্ডস, আপনারা বারবারই বানাবেন, এতটাই এর স্বাদ। এবার এটাকে নাড়াচাড়া করলাম। তারপরে একটু আমি ফুড কালার দিলাম। ফুড কালারটা একদম অপশনাল, যদি থাকে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমার কাছে অরেঞ্জ ফুড কালার ছিল, সেটা একটু দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করতে করতে এক জায়গায় যখন জড়ো হয়ে যাবে, তখন একটা বাটিতে তুলে নেব। আমি বাটিটা ছোট নিয়েছি, যাতে সন্দেশটা একটু মোটা হয়ে জমাট বাঁধে। যেরকম দোকানে মাখা সন্দেশ হয় ঠিক সেই রকম আমি করছি, সেই জন্য ছোট বাটি নিয়েছি। এবার এটাকে স্প্যাচুলার মাধ্যমে এইভাবে ভালো করে জমাট বাঁধতে দিলাম। আর এটা ফ্রিজে দেবার কোনো প্রয়োজন নেই, আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম, আর ঠান্ডাও হয়ে গেছে, আর বেশ একটু শক্তও হয়ে গেছে। তো দেখুন আমার মাখা সন্দেশ একদম রেডি, আমি পরিবেশন করে নিচ্ছি। আর এটা দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এই সন্দেশটি আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন, বাড়িতে কোনো অতিথি আসলে পরিবেশন করতে পারেন। তাছাড়া যখনই আপনারা বানাবেন এটা বেশি পরিমাণেই বানাতে হবে, কারণ এতটাই মজাদার, বাচ্চারা কিন্তু কাড়াকাড়ি করে শেষ করে ফেলবে। তো ফ্রেন্ডস, আমি সন্দেশটি পেস্তা কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই লোভনীয়, আকর্ষণীয় হয়েছে, আর খেতেও তার থেকে অনেক 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 বেশি সুস্বাদু হয়েছে। তো একবার হলো রেসিপিটি ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আল্লাহ হাফেজ।